বলছি যে এটা তো সরকারি অনুষ্ঠান এবং আসানসোলে হচ্ছে তো এই অনুষ্ঠানে যে আমন্ত্রণপত্র সেখানে মহানাগরিকের নাম থাকলো না, অধ্যক্ষের নাম থাকলো না কেন? কি এর পিছনে কি কারণ আছে? এমনি কোনো কারণ নেই। এটা আমরা মন্ত্রীদের নামটা রেখেছি আর এমপির নামটা আছে, আর এখানে জেলা সভাধিপতির নামটা রেখেছি, আর আমাদের প্রশাসনিক লেভেলে ডিএমের নামটা রেখেছি। কিন্তু মহানগরীর নামটা বাদ দেওয়ার পিছনে না, কোনো বাদ দেওয়ার পিছনে কোনো কারণ নেই। আমি বলছি সরকারি প্রোটোকল অনুযায়ী কি এটা মানে ঠিকভাবে মেনটেন করা হলো বলে মনে হচ্ছে আপনার? এবং এই বিষয়ে আমি এখনও বলতে পারছি না এটা প্রোটোকলের মধ্যে আছে কি না। হ্যাঁ, তবে বাদ দেওয়ার পিছনে অন্য কোনো কারণ নেই। মানে এইটা কি আপনারা করলেন আপনাদের লেভেল থেকে, না সরকার থেকে ঠিক করে দেওয়া হয়েছে সেইটা করেছে? মানে এটা একটা আলোচনা ভিত্তিতেই হয়েছে, আমাদের মানে অফিসার লেভেলে একটা আলোচনার ভিত্তিতেই এগুলা হয়েছে, বা আলোচনা ছাড়া তো কিছু হয় না। যে নামগুলো দিতে বলেছে সেগুলো আমরা মোটামুটি আপনি যেভাবে নির্দেশিত হয়েছেন আপনি হ্যাঁ সেইভাবে আমাদের নামগুলো দেওয়া হয়েছে। সরকারের তরফে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে? হ্যাঁ, বিভিন্নভাবে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, একটা আলোচনা হয়ে এটার নামগুলো করা হয়েছে। আপনার কি মনে হয় মহানাগরিকের নাম থাকা উচিত ছিল কি ছিল না? এবং এই বিষয়টা আমি কি করে বলবো যে মানে কার উচিত ছিল কার উচিত ছিল না, হ্যাঁ সেটা আমার পক্ষে বলা এখন সম্ভব নয়। কোনো উদ্দেশ্য নিয়েই কি এই নাম বাদ দেওয়া হয়েছে? এইরকম আমরা বহুত প্রোগ্রাম এরকম আছে যে প্রোগ্রামে আমরা নিজে ইনফরমেশন পাই না, अगर পাচ্ছি তো भी আমরা 17 নম্বর জায়গাতে থাকে। ঠিক আছে, এই কিছু লোক হ্যান্ডলিং করছে, যে হ্যান্ডলিং করছে ও ঠিক নেই। আমরা এই মেয়র আর মন্ত্রী সবাইকে একই মঞ্চে থাকতে হবে। যত জনপ্রতিনিধি আছেন সবাই, জেলা পরিষদের সভাপতি থেকে শুরু করে এডিডিএ চেয়ারম্যান আছেন, আসানসোলে মেয়র আছেন, মন্ত্রী আছেন, বাকি যে যে জায়গা আছেন আমরা যে সরকারি দায়িত্বতে আছেন সবাইকে একই মঞ্চে থাকার দরকার আছে। কেন ডিফারেন্স হচ্ছে আমি জানি না, আমি বিধানের সঙ্গে কথা বলবো, তোমাকে এই প্রোগ্রামে অ্যাটেন্ড করতে হবে। নাম আছে কি না আছে ওসব দেখার দরকার নেই, নাম থেকে কিছু হয় না। নাম আছে তো কি আছে, নাম না থাকছে তো কি আছে। আমরা মমতাদি সৈনিক, মমতাদি ফোর্স, ঠিক আছে। মমতাদি নামে জিদে আসছে, মমতাদি টিকিট দিচ্ছে তো এরা জিদে কই মন্ত্রী হচ্ছেন, কই সন্ত্রী হচ্ছেন, কই এমএলএ হচ্ছেন, নেই তো কই মেয়র और नहीं तो जिला परिषद। আপনার সঙ্গে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? ছেড়ে দিন, তো ছেড়ে দিন, আমি মাঝে যেতে চাই না। আমি এই জন্য এই জায়গা থেকে দূরে থাকে। কিছু লোক নিজে বাড়ি সম্পত্তি বুঝে যাচ্ছে তো কি করবে জেলার মধ্যে, মগর এইরকম নাই। সবাই মমতাদি সৈনিক। আর তৃণমূল কংগ্রেস যে প্রোগ্রাম দেবেন, সরকার যে প্রোগ্রাম দেবেন, ಇದು তো তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম নাই, পশ্চিম বেঙ্গল সরকারের প্রোগ্রাম। তো এই প্রোগ্রাম को सक्सेस করার প্রত্যেক তৃণমূল কংগ্রেসের মধ্যে যে আছেন, যার দায়িত্ব আছেন, এই যারা পশ্চিম বেঙ্গলে যে বাসিন্দা আছেন, এই সবার একটু দায়িত্ব আছেন প্রোগ্রামকে সাকসেস। আপনার কি মনে হয় মানে আপনার উচিত নয় যে বিধানের নাম যেহেতু ফার্স্ট নাগরিক আসলে তার কি নাম থাকাটা দরকার? আপনার কি মনে হয় যে এই আমাকে জেলা শাসকের সঙ্গে কথা বলতে হবে, যার সঙ্গে যে ইনফরমেশন যে অফিসার আছেন, যে যাকে প্রোগ্রাম কালেক্ট করছেন, যার সঙ্গে কথা বলতে হবে কেন এরকম হচ্ছে, ও আমরা নিজের মূল্যে এনকোয়ারি করে দেখব। আপনারা কি জেলা শাসকের সঙ্গে কথা বলবেন?
নেতা মন্ত্রী তাদের নিজেদের প্রোগ্রামে একে অপরের নাম রাখে না, গোষ্ঠীদ্বন্দ্ব চলে না, এটা তো ক্ষতি হচ্ছে সংস্কৃতি। যদি দল হিসেবে কী চিন্তা করেন? আরে এদের তো আর কি বলবো, আপনি দেখুন না যে এই এখন একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে আসানসোলের মধ্যে হচ্ছে আসানসোলের মহানাগরিকের নাম নেই। আমি এসেছি, আমি কার্ডটা দেখছিলাম, এবং অ্যাট দ্য সেম টাইম যখন কর্পোরেশন কোনো প্রোগ্রাম করে সেখানেও এখানের উত্তরের বিধায়ক মন্ত্রী তার নাম থাকে না। অদ্ভুত, এরা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে পুরো জর্জরিত। খালি আসানসোল না, গোটা পশ্চিমবঙ্গের এই একই অবস্থা। সাধারণ মানুষ মানে অসহ্য, মানে কী উপকার হবে, কি করবে? নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদের মধ্যে, নিজেদের বিরোধীর পক্ষ ছেড়ে দিন, আমাদের তো বাদই দিয়ে দিন, কোনো বিরোধীকে ডাকে না, এবং নিজেদের মধ্যে এই পর্যায়ে গোষ্ঠীদ্বন্দ্বটা কাউকে ছাড়ছে না, নিজেদের মধ্যে লড়াই, মানুষের উপকার কী করবে? আমরা খুব যন্ত্রণায় আছি। আসানসোল কেন, সব গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। প্রত্যেক দিন নিত্যদিনের যে বিষয়গুলো আছে, নিত্যদিনের সুযোগ সুবিধা প্রত্যেকটা মানুষের, এগুলো হ্যাম্পার হচ্ছে। এটার এই বিষয়ে আর নতুন করে কিছু বলার নেই, পশ্চিমবঙ্গের মানুষ জানে এটা কী হচ্ছে। যাবে চলো চলবে দৌড়া। বলছি দাদা, আসানসোল রবীন্দ্র ভবনে সরকারিভাবে যে উদ্যোগে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে শিশুদের, সেখানে দেখছি আপনার নাম নেই, আপনি যেহেতু আসানসোলের মহানগরী। এরকম অনেক রাজ্য সরকারি প্রোগ্রামে দেখা যাচ্ছে যে আসানসোলের মহানগরীকে কোনো রকম এটা নিয়ে তো কিছু বলা যায় না বা স্টেটমেন্ট দেওয়া যায় না। প্রোগ্রাম হলে, সরকারের প্রোগ্রামে হলে যাব, যেহেতু আমার এখানে প্রোগ্রাম আছে নিশ্চয়ই যাবো। তো আপনার যে কার্ডের নাম নেই, তো কার্ডে নাম আছে না আছে সেটাতে কোনো যায় আসবে না। এটা আসানসোলের বদনাম বলে মনে হয় না? একদমই না। নাম থাকলে কি সুনাম হতো? কোনো উদ্দেশ্যপূর্ণভাবে কি নাম বাদ দেওয়া হচ্ছে? না, কোনো ব্যাপার না, যাব প্রোগ্রামে। এর আগেও কিন্তু দেখা গেছে আপনার আগেও যারাই এই চেয়ারে বসে তাদের নাম এইভাবেই কিন্তু বাদ দেওয়া হতো। বরাবরই আসানসোলের মহানগরীকের নাম রাজ্য সরকারের প্রোগ্রামগুলো তো থাকে না। না, মানে আমি যেগুলো অ্যাটেন্ড করেছি প্রায় সবগুলোই ছিল বা আছে। আর এটা তো এই প্রোগ্রামও যাব, সরকারের প্রোগ্রাম যেতে হবে। কোনোভাবেই না, কার্ডের নাম থাকলো না থাকলো আমাদের কোনো যাবে আসবে না। আমন্ত্রণ নিচ্ছে আপনার কাছে? হ্যাঁ, এসে হবে অফিসে, নিশ্চয়ই আসবে, আমন্ত্রণপত্র হতে এসেছে, যাব। ঠিক এরকমই পাল্টা অভিযোগও থাকে, কর্পোরেশনের কোনো প্রোগ্রাম থাকলে বা মন্ত্রী বা ওই এলাকার বিধায়কের নাম থাকে না। সব জায়গাতে মন্ত্রী বা বিধায়কের নাম থাকে, কর্পোরেশন থেকে করা হয়। কোনো এটাতে অন্য কিছু ভেবে লাভ নেই। বিজেপি বলছে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের জন্য এরকম সাধারণ মানুষ সমস্যায় পড়ছে, সাধারণ মানুষ খবর পাচ্ছে না। ওরা নিজেদের ঘরটা আগে দেখুক, সামনে নির্বাচন আসে, তার জন্য তোড়জোড় করে চেষ্টা করুক। যদি আপনার নাম থাকতো তাহলে আপনি 106টা কাউন্সিলরকে বোর্ড মিটিং বা যেগুলো হয় এমআইসি মিটিং, সেগুলোতে আমি ইনফরমেশন দিলে এই এত সুন্দর একটা ফেস্টিভ্যাল পুরো হলটা ভরে থাকতো। কিন্তু আপনাদের এনগেজ করা হয়নি, এরকম একটা সুন্দর অনুষ্ঠানে কোনো মিটিংয়ে আপনাদের ডাকা হয়নি, কার্ডেও আপনাদের নাম নাই। রাজ্য সরকারের যে উদ্দেশ্য, এইগুলো নিয়ে কোনো স্টেটমেন্ট দেওয়া উচিতও না, আর দেবো না আমি। সরকারের প্রোগ্রাম আছে, যাব। এটা মনে হয় রাজ্য সরকারের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা কোনোভাবে যেন সাকসেস হচ্ছে না আপনাদের। না, নিশ্চয়ই মানুষ আসছে, মানুষ দেখছে, প্রোগ্রামগুলো দেখছে, মানুষের ভিড় হচ্ছে, সরকারের উদ্দেশ্য সফল আছে। Thank you.
আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।